হে মুসা, যদি তুমি সত্যবাদী হও তবে তোমার রবকে আমাদের নিজে চোখে দেখাও। যতক্ষণ না আমরা আল্লাহকে পরিষ্কারভাবে দেখব, আমরা ঈমান আনবো না। এই শব্দগুলো ছিল বনি ইসরায়েলের সেই ৭০ জন সর্দারের, যাদেরকে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। এর আগে বনি ইসরায়েল সোনার একটি গরু তৈরি করে তার ইবাদত শুরু করেছিল। এই কারণে আল্লাহ তাদের ওপর অনেক অসন্তুষ্ট হন এবং তাদের তওবা করার নির্দেশ দেন। এরপর মুসা নবী তার কওমের ৭০ জন সর্দারকে বললেন, চলো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। যখন তারা সবাই সেখানে পৌঁছালেন, তখন হঠাৎ তাদের মুখ থেকে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কথা বেরিয়ে এলো। তারা উচ্চস্বরে বলল, হে মুসা, যদি তুমি সত্যবাদী হও তবে তোমার রবকে আমাদের নিজের চোখে দেখাও। যতক্ষণ না আমরা আল্লাহকে পরিষ্কারভাবে দেখব, আমরা ঈমান আনবো না। তখন হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল, তীব্র বজ্রপাত হতে শুরু হলো। এরপর জমিন সজোরে কেঁপে উঠল এবং এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এই ঘটনাকেই কোরআনে রাজফা বলা হয়েছে। এক মুহূর্তের মধ্যে ৭০ জন সর্দারের প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়ল এবং কেউ চিৎকার করার সুযোগও পেল না। সবাই সেখানে ঝলসে গিয়ে প্রাণহীন হয়ে পড়ল। এই দৃশ্য দেখে হযরত মুসা নবী কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করতে লাগলেন, হে আমার রব, আপনি যদি চাইতেন তবে আমাকে এদের আগেই ধ্বংস করে দিতে পারতেন। আপনি কি কয়েক নির্বোধের কারণে পুরো কওমকে ধ্বংস করে দেবেন? আল্লাহ তখন হযরত মুসা নবীর দোয়া কবুল করলেন এবং সেই ঝলসে যাওয়া মানুষগুলো নড়তে শুরু করলো। তাদের চোখ খুলে গেল এবং ৭০ জন মানুষই আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে মাথা নত করে চোখের পানি ফেলে সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে রইলেন। এটি আল্লাহর কুদরতের সেই দৃশ্য যা কুরআনে বর্ণনা করা হয়েছে। এক মুহূর্তেই মৃত্যু এবং এক মুহূর্তেই জীবন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন।